হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো আমরা বাংলাতে যখন কোনো এক্সপ্রেশন আমরা ব্যবহার করি বা কোনো কথা বলি তখন কি হয় যে কথা বলতে বলতে কোনো একটা কাজ চলে আসে, আমরা তখন কি বলি যে আমার এখন কথা বলার সময় নেই। আমার কথা বলার সময় নেই। এই ধরনের বাক্যগুলো বলি যে হয়তো কোনো কাজ পড়ে গেল, আমার এখন লেখার সময় নেই, আমার যাওয়ার খুব তাড়া আছে। দেখো এই বিষয়গুলো আমরা কি করি না বাংলাতে বলে থাকি, কিন্তু আমাদেরকে কি করতে হবে না ইংলিশে বলতে হবে। এই যে এক্সপ্রেশনগুলো যেগুলো আমি দিয়েছি বাক্যগুলো কি আমার কথা বলার সময় নেই, আমার বিশ্রাম নেওয়ার সময় নেই, আমার অপচয় করার মতো সময় নেই, আমার অপচয় করার মতন সময় নেই। দেখো এগুলো কি করতে হবে না আমাদেরকে ইংলিশে বলতে হবে। আমরা ইংলিশে কিভাবে বলবো, দেখো একটা বাক্য যদি আমি এখানে ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে সুন্দরভাবে আমরা করতে পারবো। কি আমার কথা বলার সময় নেই, আমরা কি করবো ফার্স্ট টাইম কি করবো না সাবজেক্ট ব্যবহার করব। অর্থাৎ এখানে আই আমার হতে পারে, সে হি ব্যবহার হতে পারে। অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট আমরা কি করবো বাক্যে প্রথমে বসিয়ে দেবো। তারপর কি এই যে নেই, সময় নেই, নেগেটিভ নেগেটিভ সূচক বাক্য বলা হচ্ছে নেই। বাক্যের মধ্যে কি আছে নেগেটিভ সূচক বিষয় আই, আর নেই মানে কি না, তো নেগেটিভ, তো আমি কি আই নট ব্যবহার করবো না। নট কিন্তু বা নেগেটিভ সূচক কখনো একা বসে না, নট কিন্তু একা বসে না, কোনো না কোনো হেল্পিং ভার্ব বসে। আর যদি প্রেজেন্ট টেন্সে হয় অর্থাৎ কি সাধারণমূলক যদি বাক্য হয় তখন আমরা কি করব না ডু, ডাজ, ডিড এই তিনটের মধ্যে কোনো একটা পরে আমরা কি করব না নট ব্যবহার করব। তাহলে কি আই ডোন্ট, অর্থাৎ ডোন্ট মানে কি ডু নট, ডোন্ট মানে ডু নট। আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই কি কথা বলার। এই যে কথা বলার, টক মানে কথা বলা, কিন্তু এই যে যে ভার্বটা ব্যবহার করবো সেই ভার্বের আগে আমরা প্রত্যেকবার টু ব্যবহার করবো, টু টক। অর্থাৎ আমরা এটাও বলতে পারি কি ডোন্ট হ্যাভ টাইম টু, প্রত্যেকবারে বসাবো, তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমরা লিখে দেবো কি আই ডোন্ট হ্যাভ টাইম টু টক, আমার কথা বলার সময় নেই, আমার বিশ্রাম নেওয়ার সময় নেই। তাহলে কি আই ডোন্ট হ্যাভ টাইম টু রিল্যাক্স, বিশ্রাম নেওয়া, রিল্যাক্স। আমরা এই যে বিশ্রাম নেওয়া এটা কিন্তু অনেক শব্দ আমরা ইংলিশে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে রিল্যাক্স এই শব্দটা খুব উপযুক্ত হবে। ওকে, তাহলে আই ডোন্ট হ্যাভ টাইম টু রিল্যাক্স, আমার বিশ্রাম নেওয়ার সময় নেই, আমার অপচয় করার মতো সময় নেই, আমার অপচয় করার মতন সময় নেই। তাহলে এখানে কি আই ডোন্ট হ্যাভ টাইম টু অপচয় করা, ওয়েস্ট, ওয়েস্ট মানে অপচয়, ওয়েস্ট বলতে কি অপচয় করা, অপচয় করার মতন সময় নেই, আমার ব্যাখ্যা করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম, তারপর আমরা কি করবো না টু ব্যবহার করবো, টাইম টু। ব্যাখ্যা করা, ব্যাখ্যা ইংরেজি কি এক্সপ্লেন, ওকে এক্সপ্লেন, অর্থাৎ আমার ব্যাখ্যা করার মতন সময় নেই। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে এক একটা এক্সপ্রেশন ব্যবহার করতে হবে, করে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে আমরা তৈরি করতে পারবো। জাস্ট আমাদেরকে কি করতে হবে এক একটা এক্সপ্রেশন আমাদেরকে শিখতে হবে, বুঝে নিতে হবে এবং প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।